নমস্কার বন্ধুরা, তো পোকোর তরফ থেকে আরেকটা আমি ইনফরমেশন নিয়ে চলে এসেছি। বলা হচ্ছে যে পোকো M6 Pro 4G বলে স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যেমন আগের বছর লঞ্চ হয়েছিল পোকো M6 Pro 5G, কিন্তু 4Gটা লঞ্চ হয়নি। তো বলা হচ্ছে যে এই 4G বলে স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অবশ্য ফোনটা সর্বপ্রথম থাইল্যান্ডে লঞ্চ হবে, তারপর এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে পোকো M6 Pro যে 4G স্মার্টফোনটা আসছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা আসবে, তো সেই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করি ভিডিও কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, লাস্ট বছর যে পোকো M6 Pro যে লঞ্চ হয়েছিল, তাতে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন, আমার মনে হয় না যে তার থেকে এবারে যে 4G এডিশন সেটার ডিজাইন খুব একটা চেঞ্জেস হবে। মানে ডিজাইনের দিক থেকে প্রায় একই হবে। ফোনটার থিকনেস হলো 7.6 মিলিমিটার আর ওয়েট হলো 172 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। আর পোকোর সব স্মার্টফোনের মতো এটা আপনি টোটাল 3টে কালারে দেখতে পাবেন, ব্লু, ব্ল্যাক আর ইয়েলো। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হবে গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা দারুণ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 685 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 12 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা এমনিতে তো অনেক ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে আসবে, কিন্তু স্টার্টিংটা হবে 664 জিবি থেকে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কাস্টরের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি যতদূর খবর পেয়েছি এই স্মার্টফোনটা ডিসেম্বর মাসের লাস্টে ইন্ডিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড এইসব মার্কেটে লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 12 থেকে 13 হাজার টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 22 থেকে 23 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে কিনা আপনাকে জানাবো এই যে নতুন পোকোর ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে একটা দারুণ কোয়ালিটি সুপার অ্যামোলেড ডিসপ্লেওয়ালা 4G ফোনের কথা বলি, তো একটাই ফোন আছে যেটা এর সঙ্গে কম্পিট করবে। ফোনটার নাম হলো Redmi Note 12 4G। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। প্রসেসরের দিক থেকে দুটো ফোন পুরো সেম, কেননা দুটোতেই আছে স্ন্যাপড্রাগন 685। ক্যামেরার দিক থেকে পোকো একটু বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো পুরো সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো সেম। স্পিকারের দিক থেকে দুটো প্রায় সেম। আর ওএস আপডেটের দিক থেকে এখানেও দুটো এক্স্যাক্টলি সেম। তেমনি দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যাদের অলরেডি 2 বছর আগে যে লঞ্চ হয়েছিল পোকো M4 Pro 4G স্মার্টফোনটা আছে, অথবা যাদের আগের বছর যে লঞ্চ হয়েছিল এই Redmi Note 12 4G স্মার্টফোনটা আছে, তাদের জন্য এই যে পোকো M6 Pro 4G নেওয়ার কোনো দরকার নেই, কারণ এক্স্যাক্টলি সেম স্মার্টফোন। কিন্তু হ্যাঁ, যারা একটা নতুন স্মার্টফোন নিতে চায় 12 থেকে 13 হাজার টাকা বাজেট, 5Gর কোনো দরকার নেই, কিন্তু সবচেয়ে ভালো ডিসপ্লে মানে মুভির জন্য কোনো স্মার্টফোন দরকার থাকে, তো তাদের জন্য পোকো M6 Pro 4Gটা হবে একটা দারুণ চয়েস। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানাবেন এই যে নতুন পোকো ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে, তো এই দামে এটাকে আপনি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।